কালীগঙ্গা এখন একেবারেই মৃত পর্যায়ে। তো আসলে আমরা কি করছি? আমি আবার শুনলাম যে আপনারা এখানে আমরা দেখাই যে আমরা 1.2 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং। আমাকে এখানে বলছিলেন আপনাদের অ্যাসোসিয়েশনের যে 2017 সালেও আমার ওই 1.25 বিলিয়নের রপ্তানি ছিল। তো এই যে আমরা সম্ভাবনার কথা বলছি, 7 বছরে আমরা 1.2 থেকে 12 বিলিয়নে যাব, কিন্তু 5 বছরে কোনো নড়চড় নাই, একই জায়গাতেই আছি। আর আপনারা যেই দামে আপনারা রপ্তানি করেন সেটা দিয়ে আপনাদের খরচ কি কাভার হয়? অনেকে আমাকে বলছে আপনারা যে পণ্য আপনাদের খরচ হচ্ছে 100 টাকা, সেখানে আপনারা সেটা রপ্তানি করেন হয় 75, 80, 85, হয়তো 90 টাকায়। কোন ব্যক্তি নিজের টাকা দিয়ে মুনাফা না করে লস করবে? একটা পর্যায়ে তো আপনাদের পুঁজিয়ে শেষ হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো আপনারা করছেন না। আমি খোলামেলা কথাগুলো বলছি, কেননা এই ধরনের এখনও কিন্তু আমরা কোরবানি মৌসুমে আসি নাই, যখন চাপটা সবচেয়ে বেশি হয়, তার 4 গুণের বেশি। তো আসলে সেখানে তো ব্যাকটেরিয়াও বাঁচবে না। এটা হচ্ছে নদীর অবস্থা। আর আমি যদি ক্রোমের অবস্থা বলি, যেটা হেভি মেটাল, আমাদের হচ্ছে 2 এর মধ্যে থাকতে হবে, সেটা দ্বিগুণেরও বেশি। কারণ ক্রোমটা কি, ক্রোমে কি ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়, ক্যান্সারও হতে পারে। এবং সেটাও যদি আশেপাশে আপনার যে জমি আছে সেখানে যদি ছড়িয়ে পড়ে, তাহলে সে জমিতে যে ফসল উৎপাদন হবে সেটার মধ্যেও কিন্তু আপনার সেই ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। তো আমরা কি করব? পরিবেশ মন্ত্রণালয় আমরা কি আমাদের মানমাত্রাটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আপনাদেরকে আরো সহজ করে দিব? কিন্তু সেটার বিপরীতে যে ক্ষতিটা হচ্ছে, এই দায়টা কে নিবে? European Union, and thank you for the support and for organizing this. We of course want you to come and extend. উনি ওটা করেন নাই, আমি এটা করতে পারি নাই, ওইটা করলে এটা হতো। তো একটা যেটা বড় শিক্ষা আমাদের জন্য, সেটা হচ্ছে আসলে আমরা কি সমস্যার অংশ হয়ে থাকতে চাই, নাকি আমরা সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই? এই সিদ্ধান্তটা আমাদের সবাইকে নিতে হবে। সবাই বলতে আমি সরকারের কথা বলছি, কারণ এটা বলতে সমস্যা নাই। আমরা যখন ট্যানারিটা স্থানান্তর করি, এখানে কিন্তু প্রচুর ঘাটতি ছিল, পরিকল্পনার ঘাটতি। এবং এমনই হয়েছে যে আমরা যে পরিকল্পনা করি না, আমি একটা কথা বলি, দ্যাট ইফ উই ফেইল টু প্ল্যান, উই প্ল্যান টু ফেইল। অর্থাৎ আমরা যদি পরিকল্পনা গ্রহণ না করি, তাহলে আমরা ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি। কোন দেশে ট্যানারি আছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া? আমাদের কিন্তু কোনো ছিল না। আমরা শুধু তরল বর্জ্যটা নিয়ে আমরা ট্যানারিটি এখানে স্থানান্তর করলাম, এবং সেটাও 14 বছরের পরিকল্পনা, নানান কৌশল, নানা আলাপ আলোচনায়। এবং আমি স্থায়ী কমিটির সভাপতি হিসাবে, এখন অবশ্য সেটা নাই, আমি আপনারা একবার কিন্তু সেখানে গেছিলাম। তো এখানে যে সলিড যে ওয়েস্টটা আছে, আমি আপনাদের খোলামেলা বলছি, সেটা উন্নতি হয়েছে। তারপরে কি অবস্থায় ছিল, তো সেটা ওই যে ভ্যান গাড়ি থাকে না, ভ্যান গাড়ির মধ্যে ওই বোর্ডের মতো করে সেগুলো ওখান থেকে নিয়ে গেল। আমি আমার গাড়ি করে সেটা ফলো করলাম। কোথায় গেল? একটা মুরগির খামারে, এবং সেটা ছিল আমার পোলট্রি ফিড। অর্থাৎ এই ট্যানারির বর্জ্য আমরা মুরগিকে খাওয়ালাম, সেই মুরগি ঢাকা শহরে আসে এবং সেই মুরগির মাংস আমরা খাচ্ছি। তো যেটাকে আমরা বর্জ্য হিসাবে ফেলে দিচ্ছি, সেটাকে আবার আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি। তো এখানে তো সবাই একটা দায়িত্ব আছে, সম্ভাবনা আছে। আমরা অবশ্যই সম্ভাবনা কাজে লাগাতে চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকেও আমাদের এডিবি, আগামী বছরের যে এডিবি, সেটা আমরা চূড়ান্ত করলাম। আমাদের সিনিয়র সচিব শিল্পও ছিল, স্পষ্টভাবে বলা হয়েছে যে পরিবেশ বান্ধব উন্নয়ন চাই। অবশ্যই আমরা উন্নয়ন চাই, উন্নয়ন আমাদের করতে হবে,
কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, নতুন নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে, আলিঙ্গন করতে হবে, তবে এটাকে পরিবেশ বান্ধব রাখতে হবে। এবং আমরা যদি মনে করি বিষয়টা হচ্ছে পরিবেশ এবং উন্নয়ন একটা করলে আরেকটা করা যাবে না, সেই চিন্তাধারায় কিন্তু আমরা নাই। দুটোই সম্ভব, উন্নয়নও সম্ভব এবং এটা পরিবেশ বান্ধবও হতে পারে, হতে হবে। এবং সেটার প্রযুক্তি কিন্তু এখন আছে, প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়ে গেছি। সেই প্রযুক্তি আমরা অ্যাকসেপ্ট করতে চাই। এবং আমি যেটা, এটা হচ্ছে আমার ফেভারিট, অ্যান্ড চার্লস, ইফ আই মে সে সো, উইথ রিগার্ড টু টেকনোলজি, we want to leapfrog. We want